ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন রূপ নিচ্ছে এক পূর্ণমাত্রার যুদ্ধনাট্যে। শুরু থেকেই ইসরায়েল তার শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে একের পর এক টার্গেট কিলিং চালিয়েছে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করে। কিন্তু এবার পাল্টা জবাব দিয়েছে তেহরান, আর তা এমন একভাবে যা দিশেহারা করে তুলেছে ইসরায়েলকে। ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দপ্তরের গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে উন্নত প্রযুক্তি থার্ড এবং আয়রন ডোম এ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর উপর সরাসরি আঘাত। এই উত্তপ্ত পরিস্থিতিতে কানাডায় চলমান G7 সম্মেলন অসমাপ্ত রেখেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন তার নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে, আর তেহরান স্পষ্ট হুমকি দিয়ে হিব্রু ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তেহরানের বৈধ টার্গেট। এই মুহূর্তে গুঞ্জন উঠেছে ইরানকে গোপনে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া। চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির কয়েকটি জাদুঘর থেকে বিভিন্ন প্রাচীন নিদর্শন সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক আবেগঘন ভাষণ থেকে জানা যায়, শহীদ হলেও পিছু হটবে না ইরানি জনগণ। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন নৌবহর। আর মার্কিন কংগ্রেসে ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে নো ওয়ার আগেইনস্ট ইরান অ্যাক্ট, যার অর্থ প্রেসিডেন্ট এককভাবে আর যুদ্ধ শুরু করতে পারবে না। ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির খবর আড়াল করতে হাইফাই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিতে চাইছে তেল আবিব প্রশাসন। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের শক্তিধর দেশগুলো যে কৌশলে জড়াতে শুরু করেছে, তাতে এই সংঘাত রূপ নিতে পারে এক নতুন বিশ্বযুদ্ধে। আর সেই যুদ্ধের সূচনা হয়তো হচ্ছে এখান থেকেই।